আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি সুন্দর ব্লক প্রিন্টের জামা দেখাবো। এটা কিন্তু বাটিক করা কাপড়। আর বাটিক করা কাপড়ের উপরেই আমি ব্লক প্রিন্ট করব। ব্লক করার পর কাপড়টা অনেক সুন্দর লেগেছে। আমি কাপড়টা আমার নিজের জন্য বানিয়েছি। তো শেষে আমি এটার পিকচার দিয়ে দিব। আমি পরে রয়েছি কেমন লাগছে। তো সামনের থেকে এটা বেশি সুন্দর, একদম আড়ং-এর মতোই মনে হচ্ছিল। সবাই এটা পছন্দ করেছে, এমনকি এটা আমি আরও অর্ডারও পেয়েছি। তো এখানে আমি 3টা কালার বানিয়ে নিব। তার জন্য আমি এখানে কিন্তু ভালো কথা, আমি এটা কিন্তু একটা প্লাস্টিকের যেই বিস্কিটের সাথে যে দেয় ওইটা আমি ব্যবহার করছি। আমার ওই সময় বিস্কিটে নিয়ে এসেছিল। তো আমার কাছে ভালো লাগলো যে এখানে 3টা তো আছেই, আমার 3টা কালারই বানাবো, তো আমি একসাথে বানিয়ে ফেলি, ট্রেয়ের কাজ হয়ে যাবে। তো আমি এখানে দেখেন প্রথমে 2 চামচ করে আমি নিয়ে নিচ্ছি নিউট্রেক্স। আজকে কিন্তু নিউট্রেক্স পদ্ধতিতে কালারটা করব। তো আমার এখানে 2টা জায়গায় নিউট্রেক্স ছিল, পুরনো নিউট্রেক্স এবং নতুন। তো আমি 2টা মিলিয়ে নিয়েছি। তো এখানে 2 চামচ করে আছে, প্রত্যেকটাই 2 চামচ করে। তো প্রায় 2 চামচ করে ধরলেও এখানে প্রায় আছে 120 গ্রামের মতো। যেহেতু আমার একটা পুরো ডিব্বা ছিল 100 গ্রামেরই, আর তার সাথে পুরোনোটা মিলিয়েও নিয়েছি। তো 2টা মিলে আমি 120 গ্রামের মতোই নিয়েছি। তারপরে এই যে আমি ডিব্বাটা কিন্তু একদম ভালোভাবে আমি করে নিচ্ছি। আমি সহজে কিন্তু কোনো কেমিক্যাল ওয়েস্ট করি না, একদম শেষ পর্যন্ত আমি কাচিয়ে নিয়ে নিই। এবার এখানে কিন্তু আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে যে চামচটা ব্যবহার করেছি, আমি একই চামচেরই কিন্তু আধা চামচ পানি দিয়েছি। তো পানিটা আপনারা অল্প করে দিয়ে নেবেন, দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। প্রথমে নিউট্রেক্সের পরে পানি। তার কারণ হচ্ছে আমরা যদি এখন আগেই এনকে বাইন্ডারটা দিয়ে দিই, তাহলে পানিটা কিন্তু দ্রুত মিলবে না। তার জন্য আমরা আগে নিউট্রেক্সের সাথেই পানিটা দিয়ে দিব। নিউট্রেক্স যখন বানানো হয় তখন কিন্তু পানিটা ব্যবহার করা হয়, তার জন্য আমরা এখানে পানি দিতে পারি। আর এখানে কিন্তু আমি 2 চামচ করে এনকে দিয়ে দিচ্ছি। এনকে দিয়ে খুব ভালোভাবে এটা মিলিয়ে নিব। আজকের যেই কেমিক্যালটা, আমি কিন্তু এটা অন্য দিনের তুলনায় একটু পাতলা বানাচ্ছি, কারণ আমি বেশি গাঢ় কালার চাচ্ছি না, হালকা হবে, ঠিক যেরকম আড়ং-এ হয়ে থাকে ওই রকম। তারপর আমি এখানে দিয়ে দিলাম অক্সেলও 2 ফোঁটা করে আমি দিয়ে দিয়েছি। তো আড়ং-এর কাজগুলো দেখবেন ওটা কিন্তু হালকা হালকা হয়, জলছাপের মতো। কিছু কিছু হয় ডিপ, কিছু কিছু হয় লাইট। তো আমি চাচ্ছি লাইটটাকেই হাইলাইট করতে। তো আমার এটা যেহেতু কালারটা ঘিয়া কালার কাপড়ের, তো তার উপর আমি একদম মাল্টি কালার করেছি, তার জন্য আমি সেই হিসেবেই আমি কাজটা করছি। আমি কিন্তু এটার ভিডিও শেয়ার করেছি কিভাবে বাটিক করেছি। এটার ভিডিও আমার কিন্তু চ্যানেলে অনেক আগেই দেওয়া। তো আমি এটার ব্লকের কাজটা অনেক পরে করেছিলাম। তো এখানে দেখেন আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে একদম, কোনো যেন আস্ত না থেকে যায়, বা একটা কেমিক্যাল আরেকটার সাথে যেন না মেশে, এরকম না হয়। আর এই ফাঁকে কিন্তু আমি বাইন্ডারও দিয়েছি, কিন্তু বাইন্ডারের ভিডিওটা কেটে গেছে। আমি এখানে বাইন্ডারও কিন্তু দিয়েছি 2 চামচ। তো এটাকে ভালোভাবে করে এখন কেমিক্যালটা আমি মিলিয়ে নিলাম। মেলানোর পর আমি কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা আমি কিন্তু ডিপ করেই দিব। তো আমার এটা যে মূল কেমিক্যালটা ওটা কিন্তু পাতলাই আছে, কিন্তু আমি রঙটা গাঢ় দিয়েছি। যদি আমি এখানে রঙটাও পাতলা দিতাম, একদম হালকা দিতাম, তাহলে কিন্তু ছাপটা আরও হালকা হয়ে যেত। তো আমাদের ছাপ কিন্তু একদম হালকা করলে ওটার বোঝা যেত না, তাই আমি কালারটা বেশি দিয়েছি আর কেমিক্যালটা পাতলা রেখেছি। আপনারা কেমিক্যালটা আর একটু গাঢ় রাখতে চাইলে 1 চামচ এনকে দিবেন, 1 চামচ বাইন্ডার দিবেন। এখানে 2 চামচ এনকে, 2 চামচ বাইন্ডার দেওয়া। তারপর দেখেন আমি একটা একটা করে কিন্তু কালারগুলো বানিয়ে নিচ্ছি। হলুদ কালার বানালাম, প্রথমে ম্যাজেন্টা দিলাম, ম্যাজেন্টার পর হলুদ দিলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আছে, আমি কালারটা ঠিক হলুদ দিতে চাই নাই, আমি কিন্তু এখানে চেয়েছিলাম গোল্ডেন ইয়েলো দিতে। যেহেতু আমার গোল্ডেন ইয়েলো কালারের আমি ডিব্বাটা পাচ্ছিলাম না, তো তার জন্য আমি এখানটা করলাম কি, ম্যাজেন্টা কালার একটু সামান্য হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে এটার কালারটা কিন্তু একটু গোল্ডেন ইয়েলো টাইপ হয়ে গেছিলো। তো আমি এইভাবে কালারটা চেঞ্জ করে নিলাম। আর তারপরে আমি বানাবো হচ্ছে একদম স্যাপ গ্রিন কালার, যেটা আমরা বলতে পারি জলপাই কালার। তো জলপাই কালারের জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হলুদের উপর দিয়ে একটু কালো দিয়েছি। কালো কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, আমি কালো কিন্তু 1 ফোঁটাও দিইনি। ওই যে কালোর যে মুখাটা আমি খুলতেছিলাম ওটার থেকেই গুড়ি গুড়ি কালো পড়েছে রঙটা। তো ওইটাকেই আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর দেখেন এখানে আমার কিন্তু জলপাই কালারটা এসে গেছে। তা আমি জলপাই কালারটা ঠিক কতটুকু কেমন চাচ্ছি, কাঁচা জলপাই না সিদ্ধ জলপাই, তো সেই হিসেবে আমি কালারটাকে চেঞ্জ করে নিয়েছি।
তো হলুদ আর কালো দিতে গেলে কাঁচা জলপাই কালারটা আসবে, আর তার সাথে আমি একটু ম্যাজেন্টা দেওয়াতে সেদ্ধ জলপাই কালারটা এসে গেছে। তা আপনারা কিন্তু এভাবে কালার চেঞ্জ করতে পারেন। আর কালারটা বেশি ডিপ হয়ে গেলে হলুদ কালারটা দিবেন। হলুদ কালারটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদের কালারটা একটু হালকার দিকে যাবে, নাহলে কিন্তু অতিরিক্ত ডিপ হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু কালারটা তৈরি হয়ে গেছে। আমি তারপর আরও একটু দিয়ে দেখতেছিলাম যে আমার কালারটা ঠিকমতো আছে কিনা। তো তারপর আমি এখানটা কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে ফোম শিট ব্যবহার করছি। আপনাদের কাছে যে আর্মি কম্বল ব্লকের ওটা থাকলে আপনি ওটা দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি ফোমেও কাজ করে থাকি, আর্মি কম্বলেও কাজ করি, আবার যে চালের বস্তা আমি সেই বস্তাতেও কাজ করে থাকি। আর এখানে আমার ডাইসগুলো, তো আমি ডাইসটাকে মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার ঠিক মতো আছে কি না। তা আমি এখানে আমার কালারটাও ওয়েস্ট হবে না এবং দ্রুত আমার কাজও করা যাবে। আমি একসাথে কিন্তু 3টা কালারই আমি দিয়ে নিয়েছিলাম। তো পাশ দিয়ে আমি দেখলাম যে একটু কালো রঙটা ছিল বলে আমার এখানটা লেগে গেছে। তো আমি এটাকে পাশ কাটিয়েই কাজটা করব, ওখানে আমার লাগবে না। আর যেহেতু আমার হলুদ ডাইসটাও চিকন ছিল, তো আমার ওই পাশ দিয়ে লাগে নাই। তো আমি একটা একটা করে এভাবেই কালারটাকে আমি দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে কামিজের নিচটায় আমি 1 ইঞ্চি গ্যাপ রেখে নিয়েছি। তো আমি এটা এক স্কেল দিয়ে সোজা টান দিয়ে নিলাম, তার কারণ এখানটা কিন্তু আমরা কাপড় সেলাই করার সময় এটা সেলাইয়ে চলে যাবে। তারপর দেখেন আমি একটা একটা করে কিন্তু ডাইসটাকে আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রথমে কম্বলের উপরে চাদর আমি 4 ভাঁজে রেখেছি, যেহেতু আমার টেবিলটা ছোট। তো আমি এইভাবে করে একটা একটা করে কালার আমি করে নিচ্ছি। আমার কাপড়টা দেখেন, কাপড়েও আমি যেই কালারটা করেছি, ব্লকটাও আমি সেই একই কালার করেছি। বাটিক এবং ব্লক আমার দুইটাই কিন্তু সেম কালারে করা। তার জন্য আমার এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর লেগেছে। মানে আমার নিজের কাছেই ব্যক্তিগতভাবে কাজটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সামনে থেকে এটা কাপড়টা আরও সুন্দর ছিল। তো আমার এখানে একটা একটা করে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো দেখেন আমি কিভাবে কাপড়টা আমি করছি। এটা আমি কামিজটা করলাম, আর কামিজের পর হাতার কাজটা আমি করেছি। হাতার কাজটাকেও আমি একটু ভিন্ন রকম রেখেছি। সবাই যেরকম করে বা যেরকম পছন্দ করে সেটার আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আমি কখনো হাতাতে অতিরিক্ত কাজ দেখি নাই, তো আমি কামিজে আমি কম কাজ রেখেছি, হাতাটাকেই আমি হাইলাইট করার চেষ্টা করেছি। তো এই কাপড়টা মূলত ছিল আমার আম্মুর, কিন্তু আম্মু না বানিয়ে এটা আমি নিজে বানিয়েছি। তো সে তো হাতা পরে শর্ট এবং আমি পরি আবার ফুল হাতা, তার জন্য আমার এটাকে হাতায় আবার পরবর্তীতে 3 ইঞ্চি কাপড় বাড়তি আমাকে জোড়া দিয়ে নিতে হয়েছে, লেস দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম। তো আমার এখানটা দেখেন একটা একটা করে কিন্তু আমি ডাইসটাকে দিয়ে নিচ্ছি, এবং ডাইসটাকেও কিন্তু আমি ওপর নিচ এমনভাবে দিয়েছি যেন এটা ডিজাইনটা ভালোভাবেই স্পষ্ট বোঝা যায়। তো আমার এখানে কাজ প্রায় হয়ে এসেছে। এরপর কিন্তু আমি যে ছিটা ডাইস দিয়ে আমি উপরটা আমি করে নিয়েছি। ছিটা ডাইস ছোট, কিন্তু তারপরেও সেখানে আমি 3টা কালার কিন্তু একসাথে লাগিয়ে আমি করতেছিলাম, যেন এটার একটু ইউনিক একটা লুক হয়। তো আমার এই কাজটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি চেষ্টা করি সবসময় যে কেমিক্যাল মিক্সিংটা যেন সাথে সাথে বলে দিতে পারি, তাহলে কাজ করতে আরও সুবিধা হবে। তাছাড়া আমি চ্যানেলে কিন্তু সব কেমিক্যাল মিক্সিংয়ের ভিডিও দেওয়া থাকে, আপনারা একটু যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমার এখানটা কিন্তু হয়ে আসছে। তো আমি এখানটা এই যে ছোটো ডাইসটাকে ছোট্ট ছোট্ট করে আমি কালারটা লাগিয়ে নিয়েছি। কালারটা লাগানোর পর এই যে আমি এখানটা 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি দিয়ে নিচ্ছিলাম। তো আমার এটা একটু উঁচু নিচু হয়ে যাচ্ছিল, তো ডাইসটাই এরকম ছিল একটু বাঁকা। তো আমি এটাকে কোনোভাবেই সোজা করে দিতে পারছিলাম না। তো এটা কিন্তু কাজ করার পর অবশ্যই ভালো লেগেছে। ওইটা নিয়ে আমার আর কোনো মানে সমস্যা হয় নাই। আর পেছন দিকে কিন্তু শুধু চিকনটা দিয়েই আমি দিয়েছিলাম, তো এটার আর ভিডিও দেই নাই। তো এটা আমি মাপ দিয়ে দেখতেছিলাম আর হিসাব করে নিচ্ছিলাম যেটা আমার আর কতটুকু হবে। তো দেখেন এখানটা আমি কিন্তু কাজ যেভাবে দিয়েছি ঠিক আমার বাটিকের সাথে সাথে মিলে গেছে। আর এখানে কিন্তু আমি হাতার কাজে চলে এসেছি। হাতাতেও আমি 1 ইঞ্চি কাপড় কিন্তু আমি বাদ রেখে কাজ করছি। আর এটাকে সম্পূর্ণ আমি কী বলবো, জড়োয়া কাজ দিয়েছি। একই ডাইস ব্যবহার করেছি কিন্তু একদম জড়োভাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিও দেওয়া আছে ব্লকের, হ্যান্ড পেইন্টিং, বাটিক। আর এই কাপড়েরও কিন্তু আমি বাটিকটা আমি দিয়েছি, তো সেটা আমি দিয়ে দিব অবশ্যই লিঙ্ক। ওইখান থেকে আপনারা বাটিকটা কীভাবে করেছি ওটা দেখে আবার এটার উপর দিয়ে ব্লকও করে নিতে পারেন।
আমার এই কাপড়টা একটু খারাপ হয়ে গেছিলো, বাটিকের আমি করতে যেয়ে একটা অন্য ডিজাইন করতে গেছিলাম, কিন্তু ওই ডিজাইনটা হয় নাই, ছড়িয়ে গেছিলো। তো পরে আমি ওটাকে আবার অন্যভাবে করে নিই। এটাকে বলা হয় একদম সুন্দর করে, হ্যাঁ বলা যায় যে কাজ খারাপ হয়ে যাওয়ার পর কীভাবে সুন্দর করে করা যায়। তো আমি এটা আশা করি নাই যে এরকম হবে। তো এখানটার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং এই পরবর্তী হাঁটাটা কীভাবে দিলাম ওটা দেখতে থাকেন। আমার ভয়েস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।